সরস্বতী পুজোর জন্য পালক দেখো কি সুন্দর রেডি হয়েছে। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেরই, সরস্বতী পূজার দিনের, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি তো এটা এডিট করে পোস্টই করতে পারিনি, এতটাই বিজি থাকি সব কিছু মিলিয়ে। সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো পালকের দাদা, দাদা বলতে 7 দিনের বড়, ওরা সেমই বলতে পারো, একই বন্ধু। এ আমার ননদের ছেলে। তো এখানে এটা আমার আরেকটা ননদ, ছোট্ট ননদ। তোমরা তো ওকে আমার আগের ব্লগেই দেখেছো। এখানে তারপর আমরা পাড়ার একটা পুজো ছিল, ওখানে ওদেরকে নিয়ে গেছিলাম, ওখান থেকে আমরা আমাদের বাড়িতে এসেছি। এখান থেকে আবার আরেক জায়গায় যাব পুজো দেখতে। আর ওদের দুজনকে দেখো কি খুশি, দুজনে মিলে খেলছে একসাথে। আর এখানে আমরা চলে আসছি একটা পুজো দেখতে, তো জলপাইগুড়িতে। এখানে আমার ননদ, তারই ছেলেও। আর এখানে আরেক ননদ, এখানে আমার এক জা, তার ছেলে। আর এটা ছোটো ননদ, ওকে তো দেখছি। আর এখানে সবাই মিলে আমরা একসাথে আমাদের গাড়িতেই গেছিলাম, জায়গা হচ্ছিল না, তাও একভাবে বসে সবাই মিলে ঢুকে গেছি। তো খুব এনজয় করেছি, খুব ভালো লাগছে। পালককে দেখো ভীষণ খুশি, খালি ঠাকুর দেখে যাচ্ছে, ঠাকুরের দিকে তাকাচ্ছে, ঠাকুরকে টাটা করছে। ঠাকুরটা বিশাল বড় ছিল, যে ঠাকুরকে ডাকছে আয় আয় আয়। এই দেখো ঠাকুরটা খুব সুন্দর ছিল, অনেক বড়। এই হলো আমি শাড়ি পরেছিলাম সেখানে, স্বাভাবিক সরস্বতী পূজা বলে কথা, এমনি তো শাড়ি পরতে ভালোবাসি, তো সরস্বতী পূজায় শাড়ি পরনো এটা হতে পারে। পেছনে দেখো সরস্বতী ঠাকুরটা বিশাল বড় ছিল, এই জন্য খালি পালক বলছে আয় আয় আয়, খালি ওকে ডাকছে। আর এখানে ওরা দুইজনই দেখো, তখন পুরোপুরি হাঁটতে পারে না, পালক একটু একটু হাঁটতে পারতো ছেড়ে, হালকা, কিন্তু পুরোপুরি ওরা পারে না। তো এই জন্য ওর পিপি আর ওর মানে ওর মাসি হবে, ওর পিসি হবে, ওরা দুজনে হাত ধরে হাঁটছে। এখানে আমরা জিলা স্কুলে চলে আসছিলাম, এখানেও পুজো দেখলাম, সবাই এখানে খুব মজা করছে। আমি কাকে করতেছি, কানিয়া ভেবে নিছি। চুপ করে বসতে বলছি না। এখানে প্রথমে পালক ভালো করে ঠাকুরকে দেখছে, আর তারপরে এখানে প্রথমে তো বসতেই চাচ্ছিল না, খালি বলছিল এখানে বসবে না, এই যে খালি ডাকছে এখান থেকে উঠবে। কিন্তু তারপরে যখন বসছে খুব মজা পেয়েছিল। এবার দেখছে ছোট্ট ভাইও বসছে, চিন্তা করছে যে ভাইও বসছে, বাবা এই যে গেল, নামার জন্য পাগল হয়ে গেছে, ও বাবার সাথে নামবে। এবার এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো ওখান থেকে ভেতরের বাড়িতে ছিলাম কিছুক্ষণ, লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলার খাবার খেয়ে আমরা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। এটা ওর বাবা, হ্যাঁ সরস্বতী পূজার দিন মনে হয় ভ্যালেন্টাইন ডে ছিল, তাই না? হ্যাঁ অবশ্যই, 14ই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে। তো এখানে দেখলে আমাকে রোজ গিফট করলো। তারপরে এখানে রিন্টু দা আর ওয়াইফ, আমরা সবাই মিলে জলপাইগুড়ি অন্য একটা স্কুলে এসেছিলাম, আমি স্কুলটার নাম জানি না, সরি। তো যাই হোক, এখন আমরা পালককে নিয়ে রাত্রিবেলা এইভাবে চলে এসেছি সেজে বুঝে, এখানে ঘুরছি। পালক ভীষণ এনজয় করছে। এখান থেকে আমরা একটুখানি কিছু চিকেনের খেয়ে আমরা ব্যাক করেছিলাম বাড়িতে। সরস্বতী পূজা এইভাবে কাটিয়েছি, সরস্বতী পূজার ভ্যালেন্টাইন ডে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। বাই বাই।